আর্ট টেক লিমিটেডে আপনাকে স্বাগত। এখন Y6 Pro 2019 নামের একটা নতুন মডেল এসেছে Huawei। সো আমি এই প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আচ্ছা, চলুন ফার্স্টে দেখে নিচ্ছি প্রোডাক্টের আনবক্সিং, দেন প্রোডাক্ট সম্পর্কে আমরা জেনে নেব কিছু না। সো দিস ইজ Y6 Pro 2019 এর বক্সটি দেখতে পাচ্ছেন আপনি অ্যাজ ইউজুয়াল, খুব প্রিমিয়াম একটা কিন্তু লুক করেছে। হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে গিয়ে আমি ফোনটা আনবক্সিং করছি। তো কথা বলতে বলতে দেখা যাচ্ছে কি যে মানে আপনাদের সাথে সম্পর্কে মানে কোম্পানির রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন অ্যাটলিস্ট যদি লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আস্ক করবেন। কোনো রকম কোনো কোয়ারি থাকলে প্রোডাক্ট সম্পর্কে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন। তো ফার্স্টেই আপনি প্রোডাক্টের মধ্যে যেই জিনিসটা পাচ্ছেন অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে এই যে দেখুন আপনি প্রোডাক্টটা পাচ্ছেন, তার পাশাপাশি বক্সের ভিতরে অ্যাজ ইউজুয়াল যেই জিনিসগুলো থাকে বক্সের মধ্যে যে অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো থাকে সেটা আপনি ইজিলি পাচ্ছেন। দেখেন এখানে হচ্ছে কি একটা পিন পাচ্ছেন, ঠিক আছে। তার পাশাপাশি হচ্ছে কি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন, এই যে ওয়ারেন্টি কার্ডটা পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল। একটা ট্রেন্ডিং চার্জার পাচ্ছেন অরিজিনাল, দেন হচ্ছে গিয়ে একটা ইউএসবি কেবল পাচ্ছেন, আর দেন হচ্ছে গিয়ে একটা হেডফোন পাচ্ছেন। সো অ্যাপার্ট ফ্রম দিস আপনি এই প্রোডাক্টটার যেই বেসিক্যালি কালারগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন মার্কেটে, প্রথমত হচ্ছে গিয়ে আপনি সাফায়ার ব্লু পাচ্ছেন, দেন হচ্ছে গিয়ে আপনি এখানে হচ্ছে গিয়ে মিডনাইট ব্ল্যাক কালার পাচ্ছেন। তার পাশাপাশি Huawei প্রথমবারের মতো একটা কালার লঞ্চ করেছে, সেইটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাম্বার ব্রাউন। এই কালারটার নাম হচ্ছে অ্যাম্বার ব্রাউন অ্যান্ড এটা ফুললি লেদার ডিজাইন ফোন। আপনি টেক্সচারগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে কিন্তু হচ্ছে গিয়ে লেদার একটা সেলাই ডিজাইন কিন্তু অলরেডি আছে। তার পাশাপাশি কিন্তু খুব ট্রেন্ডি একটা কিন্তু কালার, অ্যান্ড এই কালারটা লিমিটেড এডিশনে বাংলাদেশে এসেছে। সো এবার ফার্স্টে হচ্ছে গিয়ে ফোনটার আনবক্সিং দেখে নিলাম, এখন দেখবো হচ্ছে গিয়ে ফোনটার রিভিউটা। সো ফার্স্টেই যে জিনিসটা আপনি অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন ফোনের ডিজাইনটা, বেসিক্যালি Huawei মার্কেটে যে সব নতুন প্রোডাক্টগুলো আসছে অ্যাটলিস্ট এই সব প্রোডাক্টগুলোর ডিজাইনগুলো কিন্তু প্রিমিয়াম নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, ফোনটা অন করা যাক। তো প্রথমেই আমি যদি ফোনের বেসিক্যালি প্রাইস রেঞ্জের কথা বলে থাকি তাহলে আপনি 12,999 টাকার মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম মার্কেটের মধ্যে আপনি 3GB র্যাম পাচ্ছেন, 32GB রম পাচ্ছেন Huawei প্রোডাক্টগুলোর থেকে। সো 3GB র্যাম আর 32GB স্টোরেজের ফোন আপনি মার্কেটে অ্যাজ ইউজুয়াল যদি আর 10টা ব্র্যান্ড কম্পেয়ার করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই প্রাইসের মধ্যে পাবেন না। তার পাশাপাশি যদি ডিজাইনের কথাটা বলি, দেখেন এটা খুবই হচ্ছে কি ইউজার ফ্রেন্ডলি, হ্যান্ডলি। হ্যাঁ, এটা খুব গ্রেপিংয়ে খুব কিন্তু হেল্প করছে আপনাকে। এটা হচ্ছে কি স্লিপ করবে না কোনো রকম, এটা ডিজাইনটাই হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে। তার পাশাপাশি যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে 6.09 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন। হ্যাঁ, স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনি 87% পাচ্ছেন। আর তার পাশাপাশি যদি স্ক্রিনের আপনার রেশিও কথাটা বলি 19.5:9 পাচ্ছেন। সো আপনি এখানে অ্যাজ ইউজুয়াল আপনার ডিউ ড্রপ ডিসপ্লে পাচ্ছেন। ডিউ ড্রপ ডিসপ্লে থাকার কারণে কিন্তু দেখেন আপনার প্রত্যেকটা ভিউ কিন্তু খুব সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে। আর তার পাশাপাশি আপনি এটার মধ্যে যেটা পাচ্ছেন উপরে হচ্ছে গিয়ে একটা ইন্ডিকেশন লাইট পাচ্ছেন এই সাইডের মধ্যে, হিডেন ইন্ডিকেশন লাইট। তার পাশাপাশি হচ্ছে গিয়ে এই সাইডে কিন্তু আবার হিডেন ফ্ল্যাশ আছে। তার পাশাপাশি হচ্ছে গিয়ে ক্যামেরাটা পাচ্ছেন ডিউ ড্রপের মধ্যে। এই ক্যামেরার মেগাপিক্সেলটা পাচ্ছেন আপনি 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি এই সাইডে সেন্সর পাচ্ছেন, হিডেন সেন্সর পাচ্ছেন। ফার্স্টে আসা যাক আপনার হচ্ছে গিয়ে ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল সামনে 8 মেগাপিক্সেল, পিছনে পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনি 13 মেগাপিক্সেল। আচ্ছা, পিছনে ক্যামেরা নিয়ে যদি স্যার একটু কথা বলি, সেই ক্ষেত্রে পিছনে ক্যামেরাটা আপনি অ্যাপাচারটা যেটা এটা তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের থেকে আমার এই রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো পাচ্ছেন। এখানে অ্যাপাচার পাচ্ছেন 1.8, 1.8 পাচ্ছেন। সো 1.8টা থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনার লো লাইটের ফটোগ্রাফিগুলো কিন্তু খুবই ভালো হবে, প্লাস হচ্ছে গিয়ে রাতের যখন ছবি উঠাবে সেটা কিন্তু নয়েজটা কিন্তু আপনার খুবই কম পাবেন। তার পাশাপাশি হচ্ছে গিয়ে এবার ফ্রন্টে আসা যাক। ফ্রন্টে পাচ্ছেন কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে 16 মেগাপিক্সেল উইথ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাচ্ছেন। আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে ফ্ল্যাশও পাচ্ছেন তার সাথে সাথে। ফ্ল্যাশ কিন্তু এখানে স্যার দুটো ক্যাটাগরির আছে। আমরা নর্মালি ফ্ল্যাশ যেটা পাই এরকম ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে স্ক্রিন থেকে ফ্ল্যাশ আছে, বাট Huawei কিন্তু আপনাকে স্ক্রিন থেকে ফ্ল্যাশ তো দিবেই, তার পাশাপাশি কিন্তু সাইডে আপনার এলইডি একটা ফ্ল্যাশ পাচ্ছেন, সেই ফ্ল্যাশটাও কিন্তু আপনাকে দিবে। দেখুন এটার ছবি যদি আমি কয়েকটা উঠাই তাহলে সেই ক্ষেত্রে ছবিটা ফার বেটার আসবে রাতের অন্ধকারের মধ্যে।
এবার আসা যাক ফোনের আপনার ব্যাক ক্যামেরার মুডগুলোর মধ্যে। ব্যাক ক্যামেরার মুডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট মুড আপনি পাচ্ছেন এখানে। প্রফেশনাল মুডটা কিন্তু আপনি রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু প্রফেশনাল মুডটা পাচ্ছেন। তার পাশাপাশি এখানে আরও যদি ডিজাইনের কথা বলি, আরও যদি টেক্সচারের কথা বলি, সেই ক্ষেত্রে এটার যে ডিসপ্লের কোয়ালিটি বা ডিসপ্লে সাইজটা পাচ্ছেন আপনি 6.09 পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের ভিডিও দেখেন না কেন ভিডিওর এফেক্টটা কিন্তু খুবই ভালো আসবে। হ্যাঁ, এখানে ভিডিও এনহান্সমেন্ট আছে। ভিডিও এনহান্সমেন্ট মিনস হচ্ছে আপনার ভিডিওর সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ফুল স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখেন, ভিডিওটা কিন্তু আপনার কালারফুল হয় না, ভিডিওটা কিন্তু কালারফুল হয় না, অনেক সময় লাইটের সাথে অ্যাডজাস্ট করে না। বাট এই বাজেটের মধ্যে এই ফোনটা দ্বারা আপনি যেটা পাবেন একদম সেম টু সেম আপনার যে ফিলিংসটা থাকবে টোটালি হচ্ছে গিয়ে ডিফারেন্ট থাকবে, কারণ এটা ভিডিওটা খুব বেশি হচ্ছে গিয়ে রিয়েলিস্টিক আসবে। সি দ্য নয়েজ, ইয়া তো ভিডিওটা হচ্ছে গিয়ে রিয়েলিস্টিক আসবে। তার পাশাপাশি কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা ফার বেটার আসবে। দেখেন ফুল স্ক্রিন পাচ্ছেন, আর ভিডিও এনহান্সমেন্টের কারণে সে হচ্ছে গিয়ে সিচুয়েশন, কালার, ব্রাইটনেস এভরিথিং কিন্তু ব্যালেন্স রাখবে। এভরিথিং ব্যালেন্স রেখে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা পারফেক্ট দিবে। সো ফার আপনার ভিডিওটা দেখার মানে কোয়ালিটিটা মাছ বেটার পাবেন। এটার স্ক্রিন রেজুলেশন পাচ্ছেন আপনি 720x1560। এর মধ্যেও কিন্তু আপনি কিন্তু ডিসপ্লের কালার, ব্রাইটনেস, কোয়ালিটি এভরিথিং ব্যালেন্স পাবেন। আর এর পাশাপাশি যদি ডিসপ্লের কথা বলি আর এই কালারের কথা বলি, সেই ক্ষেত্রে কালার এখানে আপনি অ্যাজ ইউজুয়াল ফার বেটার পাচ্ছেন, কালারফুল স্ক্রিন পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 282 PPI পাচ্ছেন। আর এছাড়াও যদি বলি স্যার আপডেট টেকনোলজির মধ্যে এই ফোনটার মধ্যে আপডেট কি আছে, এই প্রাইস সেগমেন্টের মধ্যে অন্যান্য কোনো ব্র্যান্ড আপনাকে হচ্ছে গিয়ে লাইক অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে আপডেট দিবে না। এটা কিন্তু অ্যান্ড্রয়েড পাইতে পাচ্ছেন আপনি। অ্যান্ড্রয়েড পাইটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এইরকম প্রাইস সেগমেন্টে অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না। দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড পাইটার বেসিক্যালি থাকার কারণে আপনার ফোনটা আরও বেশি আপডেটেড পাবেন, আপনি আরও বেশি ইউজার ফ্রেন্ডলি পাবেন। আমি একটু দেখাই আপনাকে, ইউজার ফ্রেন্ডলি পাবেন। তার পাশাপাশি যদি বলি আমাদের পাইকে কিন্তু হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেমও এখানে অ্যাড করা আছে। আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেমটা হচ্ছে EMUI পাচ্ছেন 9.0.1 পাচ্ছেন, যার কারণে কিন্তু আপনার সে কী করবে অ্যান্ড্রয়েডকে কাস্টমাইজ করে নিজের মতো করে হচ্ছে গিয়ে মানে ইউজার ফ্রেন্ডলি করবে। আপনার পারফরমেন্স ফার বেটার আসবে, আপনার মানে কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি বলেন, পারফরমেন্সের ব্যাপার বলেন, সব কিছু ফার বেটার পাবেন। আর এছাড়াও যদি বলি স্যার এখানে পাইটা থাকার কারণে দেখেন আপনি এখানে পুরোটা স্ক্রিনের কিন্তু ফিলটা পাবেন। এখানে দেখেন লাস্টে কিন্তু নিচে কিন্তু আপনার নেভিগেশন বারটা নেই। ওকে, নেভিগেশন বারটা নেই, এটা হচ্ছে স্মার্ট জেস্চার। তো স্মার্ট জেস্চারের কারণে দেখা যাচ্ছে যে আপনি ব্যাক ওয়ান হ্যান্ডি ফোন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ব্যাকে যাওয়ার জন্য নিচে অপশনে টিপ দেওয়া লাগবে না, জাস্ট সাইড থেকে এভাবে পুশ করলেই দেখেন ব্যাকের একটা অপশন চলে আসছে। ব্যাকের একটা অপশন চলে আসছে, আপনি চাইলে এভাবে ব্যাকে যেতে পারবেন। হোমে যেতে চাইলে এভাবে করে জাস্ট টাচ করে ধরে রাখলে কিন্তু হোমে যেতে পারলেন ইজিলি। হ্যাঁ, আর তার পাশাপাশি যদি বলি স্যার তাহলে এই ক্ষেত্রে আপনি এখানে যেই জিনিসটা খুব মানে ভালো পাচ্ছেন, প্রথমত হচ্ছে গিয়ে এটা হচ্ছে 4G নেটওয়ার্কিং, দ্বিতীয়ত অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে গিয়ে টোটালি আপডেটেড পাচ্ছেন, অ্যান্ড্রয়েড পাইতে পাচ্ছেন। তার পাশাপাশি আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল, ফ্রন্টে ফ্ল্যাশও পাচ্ছেন। তার পাশাপাশি এই প্রাইস সেগমেন্টে আপনার মার্কেটের মধ্যে 3GB র্যাম পাচ্ছেন, 32GB স্টোরেজ পাচ্ছেন। আপনি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 512GB পর্যন্ত মেমোরি কার্ড আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। আর অবশ্যই ডিজাইনের কথা যদি বলি স্যার, আমার ফোনটা কিন্তু টোটালি প্রিমিয়াম কিন্তু একটা লুক দিচ্ছে। দেখুন এই একটা কালার, ওকে। সো বেসিক্যালি আমি এই কালারের দিকে ফোকাস করি। এই কালারটা কিন্তু লিমিটেড এডিশনে আসছে। এই কালারটা কিন্তু লেদার টাইপের একটা কিন্তু ফিল দিবে, ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু আপনি লাইক ফোনটা যদি হচ্ছে কি কাভার ছাড়াও ইউজ করেন তাহলেও ভালোভাবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু ডাস্ট প্রুফ, ওকে, এটা সহজে হচ্ছে গিয়ে ডাস্ট হবে না। আর তার পাশাপাশি ফোনটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। আর এই যে দেখুন, এই যে হচ্ছে গিয়ে আরেকটা কালারের মধ্যে যদি দেখায় তাহলে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, ওকে। এই তিনটা কালার হচ্ছে কি আপনি ইজিলি পাচ্ছেন মার্কেটের মধ্যে এখন রাইট নাও। আর স্যার এর মধ্যে হচ্ছে কি আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি পারফরমেন্সের কথা যদি একটু বলি। সোফার পারফরমেন্সটা আপনি এখানে সুপার ফাস্ট পাবেন। আমি দেখাচ্ছি এখানে ডিফারেন্ট মুডেই যায় না কেন খুব ফাস্টলি সে কাজ করবে। যে কোনো অপশন আপনি ইজিলি এখানে অপারেট করতে পারবেন, যে কোনো অপশনে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আর মনে হয় না আপনার এই প্রাইস সেগমেন্টে অন্যান্য কোনো ব্র্যান্ড আপনাকে এত ফ্যাসিলিটিস একই সাথে একই ফোনের মধ্যে প্রোভাইড করছে।
সো এই হলো হচ্ছে গিয়ে হুয়াওয়ের নতুন একটা প্রোডাক্ট Y6 Pro 2019। যদি রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।